আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থীগণ, এ যাবৎ আমরা কয়েকটি ক্লাস করেছি আলহামদুলিল্লাহ। আমাদের যে ক্লাসগুলো বিগত দিনে হয়ে গেছে সেগুলো হচ্ছে হরফ চেনা, হরফ উচ্চারণ এবং সেই হরফগুলো কতভাবে কোরআনে আসতে পারে এবং হরফে জজম থাকলে কিভাবে উচ্চারণ হবে, তাসদিদ হলে কিভাবে হবে, তানভিন হলে কিভাবে হবে, হরকত হলে কিভাবে উচ্চারণ হবে। এরপর হচ্ছে সমন্বয় কয়েকটি হরফ মিলে একটি শব্দ তৈরি হয়, বাক্য তৈরি হয়। এর কিছু ক্লাস আমরা কিছু পার্ট দেখেছি বা করেছি। তো যারা এ পর্যন্ত এখনও এই ক্লাসগুলো দেখেননি বা করেননি বা কোনোভাবে মিস হয়ে গেছে, তারা কোনো টেনশন না করে আমাদের পেজে চলে যাবেন। পেজে ক্লাস নম্বর হিসেবে দেওয়া আছে, সেগুলো দেখে নিলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। তো আমাদের একটি ক্লাস হয়েছে তাজবিদ বিষয়ক, অর্থাৎ নুন সাকিন ও তানবিনের বিবরণ নিয়ে শুরু করেছি। সেখান থেকে দুইটা পার্ট বা দুইটা জিনিস আমরা শিখেছি। তো সেই ধারাবাহিকতায় তার পরবর্তী থেকে আজকে আমরা শিখব ইনশাআল্লাহ তাআলা। যারা এর আগের ক্লাসটি দেখেননি, অর্থাৎ তাজবিদের যে এর আগের ক্লাসটা হয়েছে নুন সাকিন ও তানবিনের বিবরণ, এটা শুরু থেকে, তো যারা এটা দেখেননি তারা অবশ্যই এটা দেখে নেবেন। কেননা ওইটা যদি না দেখেন তাহলে আপনারা এখনকার বিষয়টা, যাদের ধারণা আছে তারা হয়তো বা বুঝবেন, কিন্তু যাদের ধারণা নেই তারা অনেকটাই না বুঝবেন বা কিছুই বুঝবেন না, এমনও হতে পারে। এই জন্য আপনাদের এর আগের ক্লাসটা দেখা অত্যন্ত জরুরি। সকলে ভালো করে দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। ক্লাস টাইটেল এবং নাম্বারিং দেওয়া আছে, সকলে সেটা দেখে পেজ থেকে দেখে নিতে পারবেন। তো আমরা আজকের ক্লাস শুরু করছি, আমরা আর দেরি করছি না, চলুন তাহলে ক্লাস। সম্মানিত শিক্ষার্থী, সকলে স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমি স্ক্রিনে সবকিছু দেখানোর আগে একটি বিষয় ক্লিয়ার করি, সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, ঈদগম, ঈদগম কি বা কেন, এটা তো আমাদের জানতে হবে। আমি কেন এটা পড়বো বা এটা কেন, এটার বিষয়ে কেন জানবো বা এটার কারণ কি, এটার নাম কি, এটার মানে কি, একটা বিষয় তো থাকবে। তো ঈদগাম এটা একটা পরিভাষা। ঈদগাম মানে হচ্ছে যুক্ত করা বা মিলানো, অর্থাৎ কোনো একটি শব্দের সঙ্গে অন্য আরেকটি শব্দ যুক্ত করা বা একটি হরফের সঙ্গে অন্য একটি হরফ যুক্ত করা বা মিলানো, এটাকে বলা হয় ঈদগাম। ঈদগাম অর্থ হচ্ছে যুক্ত করা বা মিলিয়ে পড়া, এক কথায় শেষ। এরপরে আসি ইয়ারমালুনা। ইয়ারমালুনা, এখানে 6টি হরফ আছে, দেখেন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। অর্থাৎ এই শব্দ বা বাক্যটার ভিতরে 6টি হরফ আছে। এই 6টি হরফ হচ্ছে ঈদগমের হরফ, অর্থাৎ ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি হরফ হচ্ছে ঈদগমের হরফ। কিন্তু কাতেবগণ, অর্থাৎ যারা লেখক আছেন, তারা এই 6টি হরফকে একত্রিত করে একটা শব্দ বা বাক্য তৈরি করেছেন, যাহাতে হচ্ছে এক কথার ভিতরে বা একসাথে মনে রাখা সম্ভব হয়। যাই হোক, তো এই ইয়ারমালুনা শব্দের বর্ণিত 6টি হরফ, অর্থাৎ এই যে 6টি হরফ, সেই 6টি হরফের কথা বলা হয়েছে যে ইয়ারমালুনা শব্দের বর্ণিত 6টি হরফের কোনো একটি হরফ যদি, অর্থাৎ এই 6টি হরফের কোনো একটি হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে, কি বলেছে, এই 6টি হরফের কোনো একটি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আসে, সেটা বলবে, তবে ভিন্ন শব্দের প্রথম ভাগে আসে। অর্থাৎ এই নুন সাকিন অথবা তানবিন যদি থাকে কোনো শব্দের শেষের হরফে, তার পরবর্তী শব্দের প্রথম হরফ হতে হবে এই 6টি হরফের মধ্যে কোনো একটি হরফ। আমি আবার বোঝানোর চেষ্টা করছি। ঈদগম করতে হলে, ঈদগম হতে হলে নুন সাকিন অথবা তানবিন প্রয়োজন এবং সেটা কোনো একটা শব্দের শেষে হতে হবে। একটি শব্দে মনে করেন 4টি বা 5টি হরফ আছে, তার মধ্যে লাস্টের হরফে হয়তোবা তানবিন থাকতে হবে, না হলে লাস্টের হরফটি নুন সাকিন থাকতে হবে। এবং এই ইয়ারমালুনা শব্দের, অর্থাৎ এখানে যে 6টি হরফ আছে ঈদগমের, এই ঈদগমের 6টি হরফের মধ্যে কোনো একটি হরফ হতে হবে পরবর্তী শব্দের প্রথম হরফটা। বুঝতে পেরেছেন আশা করছি। তো কি বলেছে, এই 6টি হরফের কোনো একটি যদি কি আসে, ভিন্ন শব্দের প্রথম ভাগে আসে, মানে প্রথমেই আসে, তবে উক্ত নুন সাকিন কিংবা তানবিন যুক্ত হরফটিকে
উক্ত নুন সাকিন কিংবা তানবিন যুক্ত হরফ কোনটাকে বলা হচ্ছে? ওই যে নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টি হরফে কোনো একটি হরফ আসবে, সেই নুন সাকিন অথবা তানবিন যুক্ত হরফটির কথা উল্লেখ করা হয়েছে, যে উক্ত নুন সাকিন কিংবা তানবিন যুক্ত হরফটিকে পরবর্তী শব্দের প্রথম হরফের সঙ্গে, যেটা আমি বলে আসছি যে পরবর্তী শব্দের প্রথম হরফ কোনটা হতে হবে, এই যে ইয়ার মালুনা শব্দের অর্থাৎ ইদগমে 6 হরফের কোনো একটি হতে হবে। সেটা বলছে যে তানবিনযুক্ত হরফটিকে পরবর্তী শব্দের প্রথম হরফের সঙ্গে যুক্ত করিয়া পড়িতে হয়। গুণনা তো করতেই হবে, সাথে যুক্ত করতে হবে, মানে মিলিয়ে পড়তে হবে। ইহাকে ইদগাম বলা হয়। হ্যাঁ, তো কি বলা হয়েছে? এক কথায় নুন সাকিন অথবা তানবিনের পরে যদি পরবর্তী শব্দের শুরুতে কি হয়, ইয়ার মালুনা শব্দের অর্থাৎ ইদগমের 6 হরফের কোনো একটি হরফ আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিন যুক্ত হরফটিকে পরবর্তী শব্দের অর্থাৎ ওই ইয়ার মালুনা শব্দের যে 6টি হরফের একটি হরফ আসবে, সেই হরফের সঙ্গে যুক্ত করে বা মিলিয়ে পড়াকে তাজবিদের পরিভাষায় কি বলা হয়? ইদগম বলা হয়। এখন আসি, ইদগম আবার দুই প্রকার। ইদগমটা দুই প্রকার, ইদগমে বা গুন্না, ইদগমে বেগুন্না। এই দুইটা আমি সহজে একটু বলে দেই। ইদগমে বা গুন্নাহ মানে গুন্নাহর সাথে যুক্ত করা, বা মানে সাথে। ইদগম মানে কি বলেছি? যুক্ত করা। আর গুন্নাহ তো গুন্নাই। তো ইদগমে বা গুন্না মানে গুন্নাহর সাথে, আর ইদগমে বে গুন্না মানে গুন্নাহ ছাড়া মানে যুক্ত করতে হবে। বে মানে ছাড়া বা গয়ের ব্যতীত। তো বে গুন্না মানে কি? গুন্না ছাড়া। আর হচ্ছে বা গুন্না মানে গুন্নাহর সাথে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটা আমরা ভালো করে দেখি স্ক্রিনে। ইদগমে বা গুন্না, উপরোক্ত ইয়ারমালুনা শব্দের বর্ণিত 6টি হরফের মধ্যে ইউমিন্না শব্দের বর্ণিত 4টি হরফ গুন্নাহর সঙ্গে ইদগম করিতে হয়। এই কথাটা আমি সহজে বোঝানোর ট্রাই করছি, তারপরে আপনারা এটা দেখলে আরো ভালো বুঝবেন। কথা হচ্ছে, আমরা ইয়ার মালুনা শব্দের এখানে তো 6টি হরফ আছে, ঈদগামের হরফ তো মোট 6টি, কিন্তু ঈদগাম আমরা কি বলছি? দুই প্রকার। এই দুই প্রকারের ভিতরে আবার এই 6টি হরফ বিভক্ত হয়ে যাবে। একটি ভাগে পড়বে 4টি হরফ, একটি ভাগে পড়বে 2টি হরফ। তো সেটাই এখানে ভাঙানো হয়েছে যে ঈদগমে বা গুন্না এর ভিতর এই ইয়ার মালুনা শব্দের 4টি হরফই আছে ঈদগমে বা গুন্না হরফ। এই যে ইয়া, ওয়াও, মিম, নুন, যেটা এখানে এই যে আনা হয়েছে, এটাকে ইউমিন্না বলে একটা শব্দ তৈরি করা হয়েছে। নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই 4টির মধ্যে কোনো একটি হরফ আসে, ইয়া, ওয়াও, মিম, নুন, তাহলে ওইখানে যুক্ত করতে হবে, আবার সঙ্গে গুন্নাহ করতে হবে। তার মানে গুন্নাহ এবং যুক্ত দুইটাই করতে হবে। সেটা হচ্ছে ইদগমে বা গুন্না। তো আবার সংক্ষেপে বলি, উপরোক্ত ইয়ার মালুনা শব্দের বর্ণিত 6টি হরফের মধ্যে ইউমিন্না শব্দের বর্ণিত 4টি হরফ, অর্থাৎ এই ইয়ার মালুনা শব্দের মধ্যে 4টি হরফ ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টা হরফের গুন্নাহ করে পড়তে হয় এবং ঈদগম করতে হয়। ইহাকে ঈদগমে বা গুন্না বলা হয়। সেটা তো এই যে উপরে বলাই আছে। তো এবার আসি উদাহরণে। আমি উদাহরণটা যদি দেখাই আরো আপনারা ক্লিয়ার হবেন। আশা করছি অনেক সহজ করে বলতেছি, তারপরেও যদি কারো বুঝে না আসে আবার ট্রাই করবেন, আবার বোঝার ট্রাই করবেন, আবার দেখবেন। এরপরও যদি বুঝে না আসে, কোনোটা অস্পষ্ট থাকে বা কোনো ডাউট থাকে, এটা লাইভে কোশ্চেন করবেন মনে করে। আচ্ছা, এবার উদাহরণে আসি। দেখেন, মাইয়াফআলু, এখানে গুণনা করতে হবে। এই যে নুন সাকিনের পরে ইয়া আসছে, কি বলা হয়েছে? ইউমিন্না। এই যে ঈদগামে বা গুণনা 4টি হরফের মধ্যে ইয়া এই যে আসছে, দেখছেন? ইউমিন্না। তো এখানে এই যে ইয়া আসছে, নুন সাকিনের পরে ইয়া, ঈদগামে বা গুণনা হরফ আসছে। কোথায় আসছে দেখেন, প্রথম শব্দটা হচ্ছে মান, আর পরেরটা হচ্ছে ইয়াফআলু। দুইটা শব্দ মিলিয়ে ঈদগাম হয়েছে। তো প্রথম শব্দের লাস্টের হরফটা হয়েছে নুন সাকিন এবং পরবর্তী শব্দের প্রথম হরফ হয়েছে কি? এই যে ঈদগামে বা গুন্নার হরফ ইয়া। আমি কি বলেছিলাম? ঈদগাম হতে হলে প্রথম শব্দের শেষের হরফ হয়তো নুন সাকিন বা তানবিন হতে হবে এবং পরবর্তী শব্দের শুরুর হরফটা হতে হবে কি? ঈদগামের কোনো একটি হরফ। তো এটা পেয়েছেন? উত্তর পেয়েছেন? এই যে দেখেন, প্রথম শব্দ কি? মান, পরের শব্দ হচ্ছে ইয়াফআলু। তো প্রথম শব্দের লাস্টের হরফ কি? নুন সাকিন, এবং পরবর্তী শব্দের প্রথম হরফ কি? ইয়া, ঈদগামে বা গুন্না হরফ বা ঈদগামের হরফ। তো সেই হিসেবে এখানে যুক্ত করতে হবে, আর ঈদগামে বা গুন্না হরফ ইয়া, অর্থাৎ ইয়া আসলে গুন্না করতে হবে, যার জন্য গুন্নাও হবে। তার মানে এখানে যুক্ত করা এবং মিলিয়ে গুন্না করা দুটোই পড়তে হবে। যেমন মাইয়াফআলু। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। এই যে তানবিনের পরে ইয়া আসছে, দেখেন, কওমুন ইয়াকিলুন।
কওমুন, কওমুই, এই যে কওমুন, কওমুন হচ্ছে প্রথম শব্দ বা একটি শব্দ, পরেরটা ইয়াকিলুনা এটা হচ্ছে আরেকটি শব্দ, অর্থাৎ দুইটি শব্দ মিলে কি ঈদগাম হয়েছে। এখন প্রথম শব্দের লাস্টের হরফে মিমে কি আছে, তানবিন আছে, এবং পরবর্তী শব্দের প্রথম হরফটা কি আছে, ঈদগামে বা গুন্না হরফ ইয়া আছে। এজন্য এখানে গুন্নাহও করতে হবে, মিলিয়েও পড়তে হবে। কওমুন ইয়াকিলুন। তো আমি আর বেশি উদাহরণ দেখাচ্ছি না, কেননা সবগুলো এভাবেই আছে, কোনোটা তানবিন দিয়ে, কোনোটা নুন সাকিন দিয়ে। আপনারা নিজেরা একটু ট্রাই করবেন বা উদাহরণগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন, আমি আর সময় নষ্ট করছি না। এবার একটা কথা আছে এর ভিতরে, দেখেন এখানে বলা আছে, দেখেন কিন্তু ঈদগমের জন্য নির্দিষ্ট বা উপরোক্ত হরফগুলির কোনো একটি অক্ষর যদি বা হরফ যদি একই শব্দের মধ্যে নুন সাকিন ও তানবিনের পরে আসে তবে ঈদগম হবে না। এই কথাটা আমি সহজে বোঝানোর ট্রাই করছি। যদি আমি এই যে একটা কথা বলে আসছি না, এটা কিন্তু খুবই জরুরি, যে ঈদগম হতে হলে দুটি হরফ অবশ্যই দুইটা শব্দ অবশ্যই লাগবে। প্রথম শব্দের লাস্টে নুন সাকিন অথবা তানবিন থাকতে হবে এবং পরবর্তী শব্দের শুরুতে কি ঈদগমের কোনো একটা হরফ থাকতে হবে। কিন্তু এই নুন সাকিনের পরে যদি ঈদগমে বা গুন্নার কোনো হরফ আসেও, কিন্তু সেটা যদি একই শব্দে হয়, ভিন্ন শব্দে না হয়, এই যে যেমন এই যে এরকম যদি ভিন্নতা না আসে, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, দুইটা মিলে ঈদগম হয়েছে, এরকমটা না হয়ে যদি একই শব্দের, মানে কারণ একটি শব্দের ভিতরেই নুন সাকিনের পরে ইয়া আসছে, এরকম যদি হয় তাহলে কিন্তু ঈদগম হবে না। সেটাই এখানে বলা হয়েছে যে ঈদগমের জন্য নির্দিষ্ট যে হরফগুলো আছে সেগুলো যদি কোনো একটি যদি কি হয় নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে ঈদগম হবে না। যেমন এই যে দেখেন উদাহরণ দেওয়া আছে, সিন ওয়া নুন, সিন নুন যে সিন ওয়ালিদুর ওয়া, সিন ওয়া নুন দুই পেশ নুন, সিন ওয়া নুন। এখানে দেখেন একই শব্দের ভিতরে নুন সাকিনের পর ওয়া আসছে, ঈদগমে বা গুন্নার হরফ। ঈদগমে বা গুন্না কই, এই যে দেখেন ঈদগমে বা গুন্নার হরফ কি ওয়া আছে, কিন্তু এখানে এই যে ওয়া আসছে নুন সাকিনের পরে, তবুও কেন ঈদগম হবে না, কেননা এটা একই শব্দে, ঈদগম করতে হলে দুইটা শব্দ লাগবে। তো এইভাবে কিন ওয়া নুন, একই শব্দে নুন সাকিনের পর ওয়াও, বুন ইয়া নুন, নুন সাকিনের পর ইয়া, কিন্তু একই শব্দে আসছে যার জন্য ঈদগম হবে না। দুনিয়া, নুন সাকিনের পর ইয়া আসছে কিন্তু একই শব্দে আসছে, এর জন্য ঈদগম হবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা ডাউট থাকে লাইভে প্রশ্ন করবেন, ওটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এরপরে দেখি ঈদগমে বেগুন্না। দেখুন ঈদগমে বেগুন্না আমি এর আগে বলে আসছি, ঈদগমে বেগুন্না মানে কি, গুন্না ছাড়া বা গুন্না ব্যতীত যুক্ত করতে হবে কি, আগেরটা গুন্না শহীদ করেছি যে ঈদগমে বা গুন্না যেটা, আর ঈদগমে বেগুন্না হচ্ছে কি এটা গুন্না ছাড়া যুক্ত করতে হবে। তো দেখুন ঈদগমে বেগুন্না উপরোক্ত নিয়ম অনুযায়ী র এবং লাম এই দুটি হরফ নুন সাকিন ও তানবিনের পরে আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্নাহ ব্যতীত শুধু ঈদগম করিয়া পড়িতে হয়, ইহাকে ঈদগমে বেগুন্নাহ বলা হয়। আবার বোঝার ট্রাই করেন, ঈদগমে বেগুন্নাহ উপরোক্ত নিয়ম অনুযায়ী, অর্থাৎ ঈদগমের নিয়ম অনুযায়ী সেটা বলা হয়েছে। র লাম এই দুটি হরফ কি ঈদগমে বেগুন্নাহ হরফ, চারটা হরফ চলে গেছে ঈদগমে বা গুন্নায়, আর বাকি থাকে কোনটা, দুইটা, র এবং লাম। এই দুইটি হরফ হচ্ছে কি ঈদগমে বেগুন্নাহ। তো এই দুইটি হরফ নুন সাকিন ও তানবিনের পরে যদি আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে, অর্থাৎ যেই নুন সাকিন ও তানবিনের পরে এই দুইটি হরফ আসবে, ওই নুন সাকিন ও তানবিনকে গুন্নাহ ব্যতীত শুধু ঈদগম করিয়া পড়তে হবে, অর্থাৎ গুন্নাহ করা যাবে না কিন্তু মিলিয়ে পড়তে হবে, ইহাকে ঈদগমে বেগুন্নাহ বলে। উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এই যে নুন সাকিনের পরে লাম আসছে, ঈদগমে বেগুন্নাহ হরফ কি লাম, তো নুন সাকিনের পরে আসছে, এইখানে কিন্তু ভিন্ন শব্দে আসছে, ঈদগমও হবে কিন্তু গুন্নাহ হবে না, এই জন্য এটাকে ঈদগমে বেগুন্নাহ বলা হয়েছে। তো এই দেখেন মাল্লা ইউজিবে কি আছে, মাল্লা ইউজিবে, আমরা কিন্তু মিলাচ্ছি, মিম দিয়ে লামকে ধরতেছি, অর্থাৎ মিলিয়ে পড়তেছি, বাট এখানে কিন্তু আমরা কি গুনাহ করতে পারছি না বা করতে পারবো না। মাল্লা ইউজিবে, এরপরে রিজকাল্লাকুম, দেখেন এই যে কফে তানবিন আছে তারপরে লাম আসছে, ঈদগমে বেগুন্নাহ হরফ, কিন্তু তানবিনের পরে লাম আসলে কি হবে, ঈদগমে বেগুন্নাহ, অর্থাৎ গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হবে। রিজকাল্লাকুম, পরেরটা নুন সাকিনের পরে র আসছে, ঈদগমে বেগুন্নাহ হরফ র, হ্যাঁ ঈদগম হবে কিন্তু গুন্নাহ হবে না। আচ্ছা, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখানের বিষয়টা। এখানে আবার একটা বলা আছে, দেখেন কিন্তু মান র, মাঝখানে যে সাকতে লেখা সিন কাফ তাহা,
হ্যাঁ, এটা হচ্ছে সাক্তা বুঝাইছে, অর্থাৎ এখানে সাক্তা হচ্ছে আরেকটা বিষয়। এটা এখন যদি বলতে যাই এটা আবার দীর্ঘ সময় লাগবে, ওটা আলাদাই একটা পার্ট। সাক্তা মানে হচ্ছে সংক্ষেপে বলি, শ্বাস কি করতে হয়, জারি রাখতে হয়, কিন্তু আওয়াজটা বন্ধ করে দিতে হয় 1 সেকেন্ডের মতো করে সময়ের জন্য, কি আওয়াজটা বন্ধ করে দিতে হয়, এটাকে সাক্তা বলে। তো মান রক, এখানে এর নুন সাকিনে ইদগাম হবে না, সাক্তা হওয়ার কারণে এখানে ইদগামের কায়দা চলিবে না। অর্থাৎ নুন সাকিনের পরে যদি সাক্তার বিষয় হয় তাহলে কি ওটা ইদগম হয় না, কেননা ওটা সাক্তা হয়েছে, যার জন্য ইদগম আর হবে না। এটাই তো, আশা করছি সকলে বুঝতে পেরেছেন। তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তো সকলে ভালো করে দেখবেন, শুনবেন এবং ভালোভাবে বোঝার ট্রাই করবেন। যদি কারো কোনো ডাউট থাকে বা কোথাও অস্পষ্ট থাকে, কোনো বিষয়, এই ক্লাসের বিষয়, কোনো পড়ার বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই লাইভে কোশ্চেন করবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।